আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে 8:30টার মতো। আমাদের কিন্তু অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে সিম্পলি রুটি আর চা দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। হ্যাঁ, তো মেন ব্যাপার হচ্ছে যে আজকের খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করতে হচ্ছে, কারণ আমার সঙ্গে সঙ্গে আজকে আমার মেয়ে উঠে পড়েছে। তো এক কথায় বলতে গেলে ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ মানে এক যুদ্ধের মতো। এই যে বিছানাটা তুলে নিয়েছি, ব্রেকফাস্ট যেহেতু অলরেডি আমাদের হয়ে গেছে, ফ্লোরেই খাওয়া দাওয়া হয়, তো বিছানাটা তুলে নিলাম। নিয়ে ঘর দুটো খুব ভালোভাবে আগে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। ঘর, দালান, উঠোন যা যা ঝাঁটপাট দেওয়া সব কিছু প্রথমে ঝটঝট করে ঝাঁট দিয়ে কলঘরের কাজটা সেরে নেব। কলঘরের কাজ বলতে এই যে থালাবাটি ধোয়া আর সাথে কাপড়গুলো ধোয়া। মেয়ের কাপড় অলরেডি সকালবেলা উঠেই আমি ধুয়ে দিয়েছি, বেলায় আবারও কাপড় বেরিয়েছে আজকের, তো সেগুলো এখন ধুয়ে দিচ্ছি। তো মেয়ের কাপড় কিন্তু সকালে উঠে আমি কোনো কাজ না করে আগে মেয়ের কাঁথাগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিই। তারপরে বেলায়ও মাঝে মাঝে দেখা যায় কি আবার অনেক জামা কাপড় বেরিয়ে গেছে। হ্যাঁ, তো সেই আজকেরও যে তেমনটাই হয়েছে, অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, তো সেগুলো আগে ধুয়ে দিচ্ছি। বেসিক্যালি দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু আমি সমস্ত কাজ সময়ের মধ্যে ম্যানেজ করে নিই, ছোট বাচ্চা নিয়েও। কারণ একটু বুদ্ধি করে কাজ করলে দেখা যায় কি কাজের টেনশন, হেডেক দুটোই কিন্তু কমে যায়, আর সেই কাজগুলো কিন্তু সময় মতো হয়েও যায়। তো আমার ক্ষেত্রেও সেটা হয়। আমি কিন্তু 8টা নাগাদই ঘুম থেকে উঠি, 7:30, খুব ভুল ভবিষ্যৎ 7:30টায় উঠি। হাজব্যান্ডে যেদিন আর্জেন্টলি কাজে যাওয়ার থাকে সেদিনই আমি 7:30টায় উঠি, না হলে কিন্তু 8টার আগে আমি ঘুম থেকে উঠি না। হ্যাঁ, তো বেসিক্যালি রাত্রিরে অনেক রাত করে আমাকে শুতে হয়, এক তো মেয়ের জন্য, দ্বিতীয়ত ভিডিও এডিটিংয়ের কারণে আমার 2-2:30টা তো বেজেই যায়। তো সকাল সকাল উঠতে চাইলেও উঠতে পারি না। হ্যাঁ, তো এই কারণে 8টার মধ্যে উঠেও সব কাজ সেভাবে ম্যানেজ করি আমি। তো উঠেই সব থেকে প্রথমে মেয়ের কাঁথাটা ধুয়ে দিই আর থালাবাটিগুলো ধুয়ে দিই, তাহলে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেল। তারপরে ব্রেকফাস্টটা রেডি করে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল। তারপর মেয়ে তো উঠে পড়লেও আমার আর কোনো সমস্যা হয় না, বিছানাটা ঝট করে তুলে নিলাম, আর বাকি যা যা কাজকর্ম থাকে সেগুলো রিল্যাক্সে মেয়েকে নিয়ে আমি করে নিতে পারি। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সংসারের কাজ বলতে কিন্তু শুধুমাত্র যে রান্না খাওয়া এমনটা তো কিন্তু একদমই নয়। হ্যাঁ, তো কাজ কিন্তু একটার পর একটা মাথার মধ্যে এসেই যায়। আমরা যতই মনে করি যে এই থালাটা ধুয়ে নিলাম, এরপর আর কোনো কাজ নেই, কিন্তু ওই কাজটা শেষ হতে না হতে আবারও একটা কাজ যে কোথা থেকে মাথার মধ্যে চলে আসে আমরা নিজেরাও জানি না। যারা বিশেষ করে সংসারের কাজের দিক থেকে কাজকে ভালোবাসো তাদের ক্ষেত্রে তো বলছি, করলে অনেক কাজ, না করলে কাজ নেই। তো যাই হোক, আমি একটা কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ মাথার মধ্যে চলে আসে যে এবারে তো এটা হলো, এবারে এটা করতে হবে। তো এটা কার কার সঙ্গে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি ভাববো যে আমার মতো আমার দিদি বোনেদেরও এই চিন্তাটা মাথার মধ্যে আসে। তো আমাদের দিদিবোনের কমেন্ট ছিল যে আমার বিছানার চাদরগুলো খুব সুন্দর সুন্দর, আমি ওগুলো কোথা থেকে নিয়েছি। তো লিঙ্ক শেয়ার করতে পারবো না, কারণ যে বেডশিটটা এখন আমার বিছানো ছিল তোমরা দেখেছো, সেটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম। তো বিয়েতে আমাকে কেউ গিফট করেছিল সামথিং, আমি তাও জানি না কে গিফট করেছিল, বাট খুব সুন্দর বিছানার চাদরটা, যেহেতু পিঙ্ক কালার তাই আমি নিয়েছিলাম। আমি 3-4টে বেডশিট পেয়েছিলাম, আর বাকি 2-3টে বেডশিট যেগুলো আমি বিছাই সেগুলো নতুন যে দুটো, সেগুলো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়েছি। আর যেগুলো পুরানো সেগুলো অলরেডি আমার শাশুড়ি মায়ের হাতেরই বিছানার চাদর, মানে এখানেই উনি ইউজ করতেন।
যাই হোক, এবারে ঝট করে থালাবাটিগুলো গুছিয়ে নিচ্ছি। আজকের অনেক থালাবাটি একসাথে বেরিয়ে গেছে, তার কারণ হচ্ছে কাল রাতে আমি তো থালাবাটি একে তো ধুতে পারি না, তারপরে সকালে ব্রেকফাস্ট করা হয়েছে, কাল সন্ধ্যাবেলা একটু ছোলা সিদ্ধ রান্না করেছিলাম, তার অনেকগুলো থালাবাটি, এরকম করে অনেকগুলো একসঙ্গে থালাবাটি বেরিয়ে গেছে। তো তোমরা হয়তো ভাবছো এখন আমার মেয়ে কোথায় রয়েছে, মেয়ে এখন মায়ের কাছে রয়েছে। তো মা যেদিন বাড়িতে থাকে রিল্যাক্সেই আমি কাজগুলো করতে পারি, আর মা যেদিনকে না থাকে ওকে হয়তো রান্নাঘরটায় বসিয়ে দিয়ে আমি কাজগুলো করি। এমনি এমনি বসবি না, একটু হয়তো কার্টুন চালিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করি, চোখের সামনে থাকবে, তো আমার কোনো অসুবিধা হয় না। তো রান্নাঘর আর বাথরুম যেহেতু আমার একসঙ্গে, মানে কলঘরটা, ফলে খুব সুবিধা হয়। ওকে রান্নাঘরে বসিয়ে দিলে কিন্তু আমি কলঘরে ওকে দেখতে পাই যে ও কী করছে না করছে, তো সেই কারণে একটু সুবিধাটা হয়। আর মা থাকলে তো কোনো ব্যাপারই নয়, মায়ের কাছে দিয়ে দিলাম। তো আজকেরও মায়ের কাছে রয়েছে, আর আমি কাজগুলো রিল্যাক্সে করতে পারছি। তো থালাবাটিগুলো ঝটঝট করে ধুয়ে দেওয়ার পর আমি কিন্তু ছাদের মধ্যে চলে যাব, জামা কাপড়গুলো মেলে দেবো, আর সেই সাথে আমার ছানাপোনারা কী করছে সেটা দেখতে। তো ওপরেও তো আমার কিছু ছানাপোনারা রয়েছে, তো তাদেরকেও তো দেখাশোনা করতে হবে। তো এখানে কিন্তু আমরা ওদের জন্য আলাদাভাবে ভাত রান্না করে থাকি। যেদিনকে দেখা যায় যে ভাত অনেকটা বেঁচে গেছে, হয় না মাঝে মাঝে, তো সেক্ষেত্রে কিন্তু ওদের ভাত দিয়ে দেওয়া হয়, আর যদি না হয় ওদের জন্য আলাদাভাবে একটু ভাত রান্না করা হয়, যেটা আর কি আমরা যেহেতু রেশনের চাল খাই, তো সেই রেশনের চাল থেকে যে খুঁতটা বার হয় সেই খুঁতটা রান্না করলে কিন্তু ওরা খুব মজা করে খায়। তো সেই খুঁতটা আমাদের যেহেতু কাঠের উনানে রান্না, লাস্টে দেখা যায় কি অনেকটা চুলার আগুন বেঁচে গেছে, তো সেই আগুনে ওদের জন্য একটু ভাত বসিয়ে দিলে আস্তে আস্তে হয়ে যায়। একটা হয়তো কাঠ ধরিয়ে দিলাম, আস্তে আস্তে হয়ে গেল। তো সেই ভাতটা দুদিন হয়ে যায়, হয়তো বিকালে দিলাম আর তারপরের দিন আবার সকালে দিলাম। তো কালকে ভাত রান্না হয়েছিল, সেই ভাতটা আজকে দিয়ে দিলাম। তো ওরা কিন্তু ভাত খেতে বেশি ভালোবাসে অন্য কিছু চাইতে, এটা কিন্তু আমরা খেয়াল করে দেখেছি। তো ওদের কাজ মানে ছাদের কাজটা মিটিয়ে এসে চলে এলাম নিচে, এসে এবারে রান্নার প্রিপারেশন করব। তো মা চলে গেছেন তাগাদায়, আর মেয়ে এখন আমার একটু ঘুমিয়ে গেছে, তো এই ফাঁকে আমি চট করে রান্নাটা কমপ্লিট করে নেব। হ্যাঁ, তো এখানে কিন্তু আজকের কলা দিয়ে আগের দিন যে মাছ রান্না করেছিলাম, কিছুটা মাছ আছে এখনও, পুরোটা তো খাওয়া হয়নি, অনেকটা মাছ, তো সেই মাছ ভাজাটা দিয়ে আজকের কিন্তু কলা রান্না করব, কলা আলু মানে কলা আলু মাছের ঝোল করব। আর সেই সাথে মা একটু ঢ্যাঁড়স তুলে, মাই কিন্তু ওই ঢ্যাঁড়সটাকে বেছে দিয়ে গেছেন, তো সেই ঢ্যাঁড়সটা ভাজা করব। হ্যাঁ, তো অনেকটা কাজ আমার এগিয়েই আছে। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো কাটাকুটি করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে ঢ্যাঁড়সটা যেহেতু কাটাই ছিল, ঢ্যাঁড়সটা একদিকে ভাজা করে নেব। তো ঢ্যাঁড়সটা ভাজার আগে ভাবলাম কড়াইয়ের মধ্যে মাছটা আগে ভেজে তুলে নিই। মাছ ভাজা ছিল, তাও কিন্তু আমার মনে হয় যে আরেকবার মাছটা ভেজে নিলে একটু কড়া হয়ে যাবে, তাহলে আরও কিন্তু টেস্ট বেড়ে যাবে। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো সজনা গাছে ফুল হয়েছে, মানে প্রত্যেক দিনই ফুল পড়ে, আজকেরও কিন্তু ফুল তুলে আনা হয়েছে। মা ছাদে গিয়েছিল সকালে, সেখান থেকে ফুল তুলে নিয়ে এসেছেন, ছাদের মধ্যেই পড়েছিল। তো সেই ফুলটা মা বললেন কলা রান্নার মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দিলে কিন্তু টেস্ট হোক আর না হোক, এটা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার। তো সে কারণে ভাবলাম যে ঠিক আছে, অসুবিধা নেই। তো ধুয়ে দায়ে সব কিছু রেখে দিয়েছি, এবারে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে কাঠের উনানে রান্না করবো না, যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, আর তার উপরে বেলা হয়ে গেছে, তো ভাবলাম গ্যাসে রেঁধে নিই। কলা রান্না করতে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথমে এখানে মাছটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে ঢ্যাঁড়সটা ভেজে নেবো, আর হাঁড়ির মধ্যে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দেবো, তাহলে ঝট করে হয়ে যাবে। একটা কড়াইয়ের মধ্যে অপেক্ষা করতে গেলে হবে না, কারণ ঢ্যাঁড়সটা কতক্ষণ ভাজা হবে, তারপরে আমার রান্না বসাবো, এইভাবে করলে হবে না। মেয়ে উঠে পড়বে, সাথে আমার গোসল করা রয়েছে, বাকি আরও কাজকর্ম রয়েছে, ঘর দরটা পুঁছতে হবে। তো সেই কারণে ভাবলাম ঝট করে রান্নাটা করে নিই। তো এইভাবেই কিন্তু বুদ্ধি করে একটু কাজ করার চেষ্টা করি, যাতে সময় নিজের হেডেক আর সেই সাথে মেয়েকেও আমি সময়টা দিতে পারি।
বেসিক্যালি বলতে গেলে গ্যাসের রান্নাটা আমার কাছে রান্না বলে মনেই হয় না, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু কাঠের রান্না মানে একটা চুলার মধ্যেই ভাত হবে, তারপর তরকারি হবে, তারপর ভাজাভুজি হবে, মানে বুঝতে পারছো কত সময়। আর সেই সাথে যদি একবার উঠেছি চুলো নিভে গেল আবার জ্বালতে হবে, তো এতে কতটা সময় যাচ্ছে বলো তো। সেই কারণে গ্যাসের রান্নাটা আমার কাছে কিছুই মনে হয় না, কারণ গ্যাসের মধ্যে মনে হয় একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে তরকারি বসিয়ে দিলাম, 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ওদিকে যতক্ষণে ঢ্যাঁড়সটা আমার ভাজা হবে ততক্ষণে কিন্তু এদিকে আমি কলাটা বসিয়ে দেবো। মেয়ে উঠে গেলেও আমার কোনো অসুবিধা হবে না, তরকারিটা ছড়িয়ে দিলে না খুব সুবিধা হয়, আস্তে আস্তে হতে থাকবে। এদিকে মেয়েও যদি উঠে পড়ে ওকে গোসল করাবো, খাওয়াবো, তো এর পিছনেও তো আমাকে সময় দিতে হবে, শুধু তো রান্নার পিছনে সময় দিলে আমাকে হবে না। তো সে কারণে বুদ্ধি করে চেষ্টা করি যতটা সম্ভব তাড়াহুড়োর মধ্যে না হলেও মানে ধীরে সুস্থে এই কাজটা করব, তবে যেন ভালোভাবে কাজটা করতে। তাড়াহুড়ো করলে, টেনশন করলে কাজ কিন্তু কমে না, আমার মনে হয় কাজ আরও বেশি বেড়ে যায়। তো রান্নাবান্না এমনই একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে কিন্তু তুমি শিখে যাবে, সেটাকে তোমাকে কাউকে হাতে ধরে শিখিয়ে দিতে লাগবে না। তুমি যদি নিজে একটু আইডিয়া করে নিতে পারো যে রান্নাটা এইভাবে এইভাবে হলে ভালো হবে, তাহলে সময়ের সাথে সাথে কিন্তু তুমি নিজেই সব কিছু শিখে যাবে। তোমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না, কারোর কাছ থেকে কিছু জানতে হবে না, তোমার খালি একটু নিজের বুদ্ধি খাটাতে হবে আর সেই সাথে একটু সময় দিতে হবে। যে হ্যাঁ, যত দিন যাবে তত কিন্তু তুমি রান্নার দিক থেকে পারদর্শী এমনিতেই হয়ে যাবে। তো আমার এক দিদিবোন আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমাদের লাভ ম্যারেজ হয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। রিসেন্টলি মানে কালকের একটা ভিডিওতেই কমেন্ট করেছেন। তো বেসিক্যালি বলতে পারো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে, ঠিক আছে। মানে ব্যাপারটা তেমন নয়, মানে দেখাশোনা করেই আমাদের বিয়ে হয়েছে, খুব বড় সড়ো করে না হলেও মোটামুটি লকডাউন বলে কিন্তু হালকা ফুলকাভাবেই হয়েছে, তবে ভালোভাবেই বিয়েটা হয়েছে আর কি। এই যে ঢ্যাঁড়স আমার ওইদিকে কমপ্লিট হয়ে গেল আর এদিকে কিন্তু আমার কলা রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মাছ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম আর সেই সাথে যে সজনা গাছের ফুল ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, নিলেই কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট। তো এই যে এইভাবেই কিন্তু আমার প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দিনটা কেটে যায়। তো রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে গোসল করে খাইয়ে আমিও কিন্তু খাওয়া দাওয়া সেরে আজকের দিনটা এইভাবে কাটাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।